এখন আমরা যেটা দেখব সেটা হলো ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ হলো আমরা যে কোনো একটা সাদা পেজে অথবা যে কোনো একটা ছবির উপরে আমরা রং করতে পারি। যেমন এখান থেকে যে কোনো একটা পেজ আমরা ওপেন করে নেই, এই পেজের উপরে আমরা রং করতে পারি। যেমন এখান থেকে আমরা এই ছবিটা ওপেন করলাম। এখন ওপেন করার পরে আমরা ব্রাশ টুলের মাধ্যমে ছবির উপরে আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো একটা কালারের রং দিতে পারি। এখানে ব্রাশ টুল, ওকে ব্রাশ টুল ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন আমরা টান দিলে এখানে একটা কালার হচ্ছে। তো এই কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে যেটা হলো আমাদের ফোরগ্রাউন্ড কালার, এখানে একটা ক্লিক করলেই মাউসের একটা সিঙ্গেল ক্লিক করলেই কালারটা আমাদের কালার অপশন চলে আসবে। এখান থেকে আমরা যে কালার নিতে চাই, নীল কালার নিতে চাই, নীলের এখানে ক্লিক করতে হবে এবং নীলের এখানে আপনার গাঢ় নীল চান নাকি আপনার হালকা প্রায় সাদার মতো নীল চান, একটু কালো নীল চান, কোন নীল চান সেটা এখানে একটা ক্লিক করতে হবে। এরপর আপনার ওকে ক্লিক করলেই সেই নীলটা এখানে হয়ে যাবে এবং সেটা সেই কালারটা এখানে দেখতে পাবেন আপনি। অর্থাৎ এখান থেকে আপনার কালার ইচ্ছামতো যে কালার দিতে চান সেই কালার ইচ্ছামতো এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা দেখলাম। এরপরে আমাদের এখানে আছে কি মুড। মুডটা কি? মুডটা হলো যেমন নরমাল আছে বর্তমানে, আমরা যদি এখান থেকে একটু চেঞ্জ করে মাল্টিপ্লে দেই তাহলে দেখেন মুডটা কেমন হয়ে গেল। অর্থাৎ কালার কিন্তু আমাদের চেঞ্জ হয় নাই, সরি কালার এখান থেকে কালার চেঞ্জ করে নাই, কিন্তু মুড চেঞ্জ করার কারণে আমাদের কালারটা একটু চেঞ্জ দেখাচ্ছে। হ্যাঁ, এরপর আমরা এখান থেকে স্ক্রিন দিয়ে দিলাম, আরেকটা কালার দিলাম, দেখেন আরেকটা কালার, বিভিন্ন রকম কালার এখান থেকে। অর্থাৎ এখানে মুড যত ধরনের মুড আছে সবগুলো আলাদা আলাদা, মানে এই ওই কালারের ভিতরে বিভিন্ন টাইপের কালার এখানে শো করে। ঠিক আছে, এটা আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা এগুলো ইউজ করি। আচ্ছা, এরপরে যেটা আছে অপাসিটি। অপাসিটি দেখা যাচ্ছে 92%। অর্থাৎ অপাসিটি হলো এই যে কালারটা যে দিলাম আমরা, কালারটা কতটুকু গাঢ় বা হালকা হবে। হ্যাঁ, আমরা যদি 100% করে দিই, দেখেন আমরা যদি টেনে দিই এখান থেকে একবার গাঢ়, আমরা যদি এখান থেকে কমিয়ে দিই, এখানে মাউসটা ড্রাগ করে যেমন 56% দিলাম, দেখেন কালারটা হালকা হয়ে গেল। অর্থাৎ অপাসিটি যত কমাবেন তত কালারটা হালকা হবে, যত বাড়াবেন তত কালারটা গাঢ় হবে। ঠিক আছে, এটা সবসময় 100% থাকে। ওকে, তাহলে এখান থেকে আমরা একটু হালকা কমিয়ে দিই। এটা আছে কি ফ্লো, 97 আছে। ফ্লোটা কি দেখেন, ফ্লোটা হলো, আচ্ছা ফ্লোটা একটু কমিয়ে দিই তাহলে বোঝা যাবে। আচ্ছা, এটা করার জন্য একটু বাড়িয়ে নেই এবং একটু পেজটাকে জুম করে নেই। আচ্ছা, এখন এটা ফ্লোটা ভালো মতো বোঝা যাবে। দেখেন ফ্লোটা কেমন, দেখেন ফ্লোটা হলো প্রত্যেকটা, দেখেন এখানে খেয়াল করেন প্রত্যেকটা মানে অনেকগুলো বিন্দু 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 বিন্দুর মতো দেখা যাচ্ছে কিন্তু, অর্থাৎ প্রত্যেকটা আমাদের বৃত্ত আলাদা আলাদা বোঝা যাচ্ছে। এটা হলো ফ্লো এর কাজ। ঠিক আছে, এরকম। তাহলে এখান থেকে আমরা দেখলাম হলো অপাসিটি মানে কালারটা কতটুকু গাঢ় বা হালকা হবে, এবং ফ্লো মানে আপনার প্রত্যেকটা বিন্দু আলাদা আলাদা করে দেখা যাবে। আর নর্মাল মানে মুড মানে বিভিন্ন ধরনের মুড আছে এখানে, অর্থাৎ কালার একটাই থাকবে, শুধু কালারটা চেঞ্জ থাকবে। আমরা এখানে কালার চেঞ্জ না করে মুডের মাধ্যমে কালারটা পরিবর্তন করে দিতে পারি। ঠিক আছে, যা হোক আমরা এখন নতুন আরেকটা পেজ ওপেন করি। যেমন আমরা এই পেজটা নিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ব্রাশের মাধ্যমে বিভিন্ন ধরনের কালার করতে পারি। আচ্ছা, ব্রাশের এখানে বেশ কিছু অপশন আছে। প্রথম আছে সাইজ, অর্থাৎ আমাদের ব্রাশের সাইজটা কেমন হবে, লেখা আছে 100 পিক্স, 100 পিক্সেল একটা মাপ আছে। আমরা চাইলে এখান থেকে বাড়াতে পারি, আমরা এখানে 100 জায়গায় বাড়িয়ে দিতে পারি। যেমন এখান থেকে করতে পারি মাউসটা ড্রাগ করে, অথবা এখানে লিখেও দিতে পারি। যেমন 170 আছে, আমরা শুধু 50 লিখলাম, 50, তাহলে আমাদের ছোট হয়ে গেল। অথবা আমরা কিবোর্ড থেকে করতে পারি। কিবোর্ডের এন্টারের ঠিক উপরে দেখেন বা ব্যাক স্পেসের নিচে আছে কি সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট। দেখেন ডান পাশে যে ব্র্যাকেটটা আছে থার্ড ব্র্যাকেটের, সেটা দিলে আমাদের ব্রাশটা বড় হয়, এবং বাম পাশে ব্র্যাকেটটা দিলে ছোট হয়। দেখেন বড় ছোট আমাদের এখানে প্রয়োজন মতো আমরা ছোট বা বড় করে নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারবো আমরা। এটা হলো আমাদের ব্রাশের সাইজ। হার্ডনেস, হার্ডনেসটা হলো আমরা যেমন সাপোজ দেখেন এটাকে আমি একটু বড় করে নিই। হার্ডনেস যদি 100% থাকে তাহলে কি হয়, দেখেন দাগটা টানে দিলাম, দেখেন আমার খেয়াল করেন। আবার হার্ডনেস যদি আমরা কমিয়ে দিই, যেমন এটাকে 55 করে দিলাম। আচ্ছা, আবার যদি 0 করে দিই তাহলে কেমন দেখা যায়, দেখেন এই দেখেন তিনটা কালার কিন্তু আমরা একই রকম, কিন্তু দেখেন এই কালারের যে আমাদের পাঁচটা আছে, এই যে চারপাশে যে কালারটা একবারে ঠিক কালারটা গাঢ় আছে, কিন্তু কালারের চারপাশটা এটা কিন্তু হালকা আছে, এটা কিন্তু বেশি হালকা আছে। অর্থাৎ এই এখানকার আপনার হার্ডনেসের উপর নির্ভর করে চারপাশটা কেমন হবে, হালকা হবে নাকি গাঢ় হবে। ঠিক আছে, এটা হার্ডনেস। এখানে বিভিন্ন টাইপের ব্রাশ আছে, যেমন এটা প্রথমটার নাম কি লেখা আছে এখানে দেখেন, সফট রাউন্ড। এটা ক্লিক করলে অটোমেটিক হার্ডনেসটা 0 হয়, এটা দিলে গাঢ় হয়। এবার অর্থাৎ এখান থেকে আপনার হার্ডনেস 0 বা 100 না করে এখান থেকে করতে পারেন, এটা দিলে হালকা হবে, প্লাস এখান থেকে দিলে আপনার কালারটা গাঢ় হবে। ঠিক আছে, এরকম আমরা করতে পারি। আচ্ছা, বা নতুন একটা পেজ নেওয়া যায়, যে পেজের ভিতরে আমরা এই দাগগুলো দিতে পারি। যেমন নতুন একটা পেজ নিলাম, আমাদের ব্রাশের সাইজটা ছোট করে দিলাম আমরা। আচ্ছা, এখানে বেশ কিছু ব্রাশ আছে আমাদের, দেখেন যেমন এই ব্রাশটা যদি আমরা নেই তাহলে আমাদের ব্রাশটা টান দিলে এরকম হবে। ঠিক আছে,
আবার আমরা এই ব্রাশটা নেই, তাহলে আমাদের এটা টান দিলে এরকম হবে। অর্থাৎ এখানে বিভিন্ন টাইপের ব্রাশ আছে, আপনার প্রয়োজন মতো এখান থেকে যে কোনো ব্রাশ আপনার নিতে পারেন। এখানে যে কাঠ পেন্সিলের মতো ব্রাশ আছে, এটা দিলে এরকম হবে। এরপর আপনার এই ব্রাশ আছে, এখানে বিভিন্ন টাইপের ব্রাশ আছে, আপনার প্রয়োজন মতো যে কোনো ব্রাশ এখান থেকে নিতে পারেন। যেমন এটা পাতার মতো দেখায়, দেখেন এটা পাতার মতো দেখায়। তো এরকম বিভিন্ন টাইপের ব্রাশ আছে। তো অনেক সময় এই ধরনের ব্রাশ এইভাবে না থাকতে পারে, শুধু নাম লেখা থাকতে পারে এগুলোর। এগুলো চেঞ্জ করবেন কিভাবে, দেখেন এই অপশনটা যান, এখানে এটা ক্লিক করে লেখা আছে এখানে লার্জ থাম্বনেইলস। আমরা যদি স্মল থাম্বনেইল দিয়ে দিই তাহলে দেখেন ছোট ছোট আকারে এগুলো আসছে। আমরা যদি এখান থেকে আমরা লেখা আছে টেক্সট অনলি, অর্থাৎ শুধুমাত্র লেখা আসবে, প্রত্যেকটা শুধুমাত্র লেখা আসলো। এরপর আছে স্মল লিস্ট, প্রত্যেকটা লিস্ট আকারে আসলো, অর্থাৎ লিস্টও আসছে প্লাস নামও আসছে। এরপরে স্টক, লার্জ লিস্ট, বড় বড় নাম আসছে প্লাস একটু ওই সিম্বল গুলো একটু বড় আসছে। স্টক থাম্বনেইলটা হলো অর্থাৎ প্রত্যেকটার এখানে সিম্বল আসবে এবং দাগটা টান দিলে কেমন দেখা যাবে সেটা কিছু একটা নমুনা দিয়ে দিচ্ছে, অর্থাৎ এটা এরকম, এটা টান দিলে এরকম দেখা যাবে, ঠিক আছে, এরকম নমুনা দিয়ে দিচ্ছে এখানে। যা হোক, এখান থেকে আমরা বিভিন্ন টাইপের অপশন এগুলো করতে পারি। আচ্ছা, আর নর্মালি আমাদের এখান থেকে স্মল থাম্বনেইলস এটাই থাকে, বা এখান থেকে লার্জ এটা দিতে পারি আমরা। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো আমরা যদি চাই যে এই ব্রাশের মাথাগুলো চেঞ্জ করবো, আমরা এই ব্রাশের মাথাগুলো আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে লেখা আছে অ্যাসর্টেড ব্রাশেস, এটা ক্লিক করলাম, ওকে, দেখেন ব্রাশের মাথাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমরা তো এখান থেকে এটা নেই, অর্থাৎ এখানে বিভিন্ন প্রয়োজনে আপনারা এইগুলা দিতে পারেন, দেখেন বিভিন্ন টাইপের স্টারের মতো হয়ে গেছে। এরপর আমরা দিতে পারি বেসিক ব্রাশেস, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে দিতে পারি, অর্থাৎ সহজ কথা অ্যাসর্টেড থেকে সবগুলোই ব্রাশের স্টাইল, প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা ব্রাশের স্টাইল আছে, ঠিক আছে। আমরা সর্বশেষ এটা দেখি, দেখেন আমাদের বিভিন্ন টাইপের ব্রাশের স্টাইল চলে আসছে, ঠিক আছে। আপনার কোন টাইপের ব্রাশের মাধ্যমে আপনি রং করতে চান, এখানে অনেক অনেক ব্রাশের স্টাইল আছে। যা হোক, যদি এরকম হয় যে পূর্বের অবস্থায় ফিরে যাবেন, পূর্বের অবস্থা কোনটা, প্রথমটা কি পূর্বের অবস্থা? না, প্রথমটা তো পূর্বের অবস্থা না, তাহলে আমরা যাবো কিভাবে? রিসেট দিতে হবে, লেখা আছে রিসেট ব্রাশেস, অর্থাৎ রিসেট দিলে কি হবে, পূর্বে অবস্থায় ফিরে আসবে। ওকে, দেখেন আগে আমাদের যেমন ব্রাশটা ছিল ঠিক তেমনই চলে আসলো। এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাশ আমাদের প্রয়োজন মাফিক নিতে পারি, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ব্রাশের অপশন। আশা করি সবাই ভালো মতো বুঝতে পারছেন। জাস্ট হলো কালার করতে পারি আমরা যে কোনো কালার, এখান থেকে কালার চেঞ্জ করে যে কোনো কালারে ব্রাশের মাধ্যমে আমরা খুব সুন্দর মতো আমাদের পছন্দ মতো করতে পারি। ধন্যবাদ।